30,000-এর মধ্যে আমাদের প্রার্থী জিতবে। আমি কথা দিতে পারি 30,000-এর নিচে আমাদের প্রার্থী হারবে না, 30,000-এর উপরে জিতবে। জিতবে ভালো এর মধ্যে হয়ে গেছে, 30,000-এর মধ্যে আমাদের প্রার্থী জিতবে। দেখুন, উনি ভুল বলেননি, উনি সঠিকই বলেছেন। ওনাদের প্রার্থী উনি অ্যাসামশন করছেন 30,000 ভোটেই হারবে। যে দিবাকর জানা গত 21 সাল থেকেই তিনি বিজেপি করছেন, বিজেপির হয়ে ভোট করাচ্ছেন। 21 সালে বিজেপির হয়ে ভোট করালেও এই শহীদ মাতঙ্গিনী ব্লকের মানুষ সবাই জানে যে শুভেন্দু অধিকারীর যে টাকা তোলার মেশিন, তোলাবাজ, এই শহীদ মাতঙ্গিনী ব্লকে কে ছিল, কারা ছিল, সেটা সবাই শহীদ মাতঙ্গিনী ব্লকের মানুষ জানে। ফলে শহীদ মাতঙ্গিনী ব্লকের মানুষ 2021 সালে যে জবাব দিয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এই তোলাবাজের বিরুদ্ধে, যারা রিসোর্ট বানিয়েছে, যারা সোনা দোকান বানিয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, শহীদ মাতঙ্গিনী ব্লকের মাতঙ্গিনী হাজরার নামাঙ্কিত এই ব্লক স্বাধীনতা সংগ্রামের ব্লক। এই ব্লকের মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নেই। এই ব্লকের মানুষ জানে যে কারা কোটি কোটি টাকা কামিয়েছে এবং কাদের দিয়ে তোলাবাজি করিয়েছে শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে মানুষ জবাব দেবে। উনি সঠিক কথাই বলেছেন, 30,000 ভোটে হরে কৃষ্ণ বেড়া হারবে। 5 বছর এই হরে কৃষ্ণ বেড়াকে দেখা যায় না। করোনার সময় কোনোভাবেই তিনি মানুষের পাশে দাঁড়াননি, একটা করোনা রোগীর পাশে দাঁড়াননি, মানুষের পাশে দাঁড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কোনো স্থান নেই। ওই টাকা দিয়ে মানুষকে লোভ দেখিয়ে কিছুজনকে মিছিলে নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু কোনোভাবেই জেতা সম্ভব নয়। মানুষ ঠিক করে নিয়েছে ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় তমলুক রাজ পরিবারের সন্তান, স্বাধীনতা সংগ্রামী পরিবারের সন্তান, তিনিই জয়লাভ করবেন। এবং আমরা বলি এই শহীদ মাতঙ্গিনী ব্লকের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, আপনারা ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়ের মতো একজন স্বচ্ছ সততার প্রতীক, সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে যিনি রাজনীতি করেছেন, সেই ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়কে আপনারা ভোট দেবেন। সেই নেতাজি সুভাষচন্দ্র বসু যে পরিবারে এসেছিলেন স্বাধীনতা সংগ্রামের, তার ব্রিটিশদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করার রূপরেখা তৈরি করার জন্য যে পরিবারের গায়ে স্বাধীনতার সংগ্রামের রক্ত রয়েছে, সেই স্বচ্ছতা এবং যে পরিবারের যিনি প্রার্থী হয়েছেন ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়, তার বাড়িটা দেখে আসবেন। একেবারে সাধারণ জীবনযাপন, একজন মানুষও তার বিরুদ্ধে আঙুল তুলতে পারে না। আর এই কোটি কোটি টাকার মালিক যারা মানুষকে শোষণ করেছে, তোলাবাজি করেছে, রিসোর্ট বানিয়েছে, তাদের দেখে ভোট দেবেন না ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়কে ভোট দেবেন? শুভবুদ্ধি সম্পন্ন শহীদ মাতঙ্গিনী ব্লকের মানুষের কাছে আমরা অনুরোধ করব, একবার ভেবে দেখবেন এই আন্দোলনের পূর্ণভূমিতে দাঁড়িয়ে এইসব তোলাবাজ ডাকাতদের আপনারা আপনাদের শুধু রাজনৈতিক জীবন না, এদের সামাজিক জীবন থেকেও দূরে সরিয়ে দিতে হবে। এটাই আগামী 23 এপ্রিল আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দলমত, জাতিবর্ণ, ধর্ম নির্বিশেষে, যে আগামী 23 এপ্রিল তৃণমূলের প্রার্থী ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়কে জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আর এই তোলাবাজ অনেক দিন পরে ঝোলা থেকে আমার বিড়াল বেরোচ্ছে, অনেক দিন পরে এরা আমার মুখোশ খুলে আবার মুখ দেখাচ্ছে। এরা কেমন মানুষ, এরা কি করেছে, শহীদ মাতঙ্গিনী ব্লকে কীভাবে লুটপাট চালিয়েছে, সেইটা একবার ভেবে দেখবেন, সেই জায়গাটা একবার ভেবে দেখবেন। এই এলাকার মানুষের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে সেই অনুরোধটুকু রাখবেন। আপনার পদ? সুমিত সামন্ত, শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।